হারিস চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিবও। 1-11 সরকারের সময় আত্মগোপনে চলে যান প্রভাবশালী এই নেতা। এরপর হারিস চৌধুরী কোথায়, এ নিয়ে চলতে থাকে নানা আলোচনা। বছর দুয়েক আগে গণমাধ্যমে খবর আসে হারিস চৌধুরী দেশেই আছেন, কিন্তু আত্মগোপনে। তার কিছুদিন পরেই গণমাধ্যমে আরেকটি খবর আসে 2021 সালের 3 সেপ্টেম্বর মারা গেছেন হারিস চৌধুরী। তিনি পান্থপথের একটি বাসায় নাম বদলে বসবাস করতেন। সাভারের একটি মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয় হারিস চৌধুরীকে। বাবার মৃত্যুর এই ধোঁয়াশা কাটাতে হাইকোর্টের দ্বারস্থ হন হারিস চৌধুরীর মেয়ে। সব শুনে পরিচয় নিশ্চিতে মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন হাইকোর্ট। মেয়ে সামিরার দাবি, বাবার মৃত্যুর পরও জীবিত দেখাতে উঠে পড়ে লাগে একটি মহল। সামাজিকভাবে প্রশ্নবিদ্ধ করা হয় তার পরিবারকে। সদ্য বিদায়ী স্বৈরাচারী সরকার, ওরা ওদের গোয়েন্দা বিভাগ একটা নাটক রচনা করে আমার বাবার মৃত্যুকে প্রশ্নবিদ্ধ করেছে। রহস্যময় থেকে গেল হারিস চৌধুরীর মৃত্যু। আমি নিজে একজন আইনজ্ঞ এবং এটা নিয়ে একেবারে কখনোই যেন আর কোনো প্রশ্ন না ওঠে, সেটা রেকটিফাই করার জন্য এই রিটটা অবশ্যই আইনগতভাবে দরকার ছিল। আইনজীবী বলছেন, হারিস চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা, সে কারণে যথাযোগ্য সম্মান দিয়েই দাফন হওয়া উচিত। গভর্নমেন্ট সেই সময়ে ওনার প্রকৃত পরিচয় অনুযায়ী কোনো ডেথ সার্টিফিকেটও দেয় নাই। একজন মুক্তিযোদ্ধা হিসাবে ওনার যে প্রাপ্য সম্মানটুকু ছিল সেটিও দেয় নাই। হারিস চৌধুরীর মেয়ে জানান, বাবার 11 বছর আত্মগোপনে থাকার সময় নানা হয়রানির মধ্য দিয়ে যেতে হয়েছে তার পরিবারকে। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।